হ্যালো ফ্রেন্ডস, পূর্ণার পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমরা আছি প্রচণ্ড টেনশনের মধ্যে, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজ সকালে ভাই স্মৃতিকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিল কয়েকটা টেস্টের রিপোর্ট দেখানোর জন্য, আর সেখানেই হয়েছে প্রবলেমটা হলো রিপোর্টগুলো ডাক্তার দেখার পরে স্মৃতিকে জানিয়ে দিল যে আজই ওকে সি সেকশন করতে হবে, আর না করলে বেবি এবং মায়ের ক্ষতি হতে পারে। তো সেটা শোনার পরে আমরা প্রচণ্ড ভয়ের মধ্যে ছিলাম, আর আমরা সবাই শুনেই হসপিটালে চলে এসেছি তাড়াতাড়ি করে। আর আসার পরেই ওকে ওটির জন্য রেডি করে, ও লাস্ট ওর মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলে নিচ্ছে। তো হসপিটালে আসার পরে যখন ওকে এমার্জেন্সিতে ভর্তি হওয়ার জন্য বলল, তখন এমার্জেন্সিতে যে ডক্টর ছিলেন তো উনি ওকে অ্যাডমিট না করে এমন একটা কথা বললেন যে কথাটা শোনার পরে যে কোনো মানুষের মাথা গরম হয়ে যেতে পারে। তবুও সেই সব কিছু চুপচাপ সহ্য করে নিয়ে আমরা অ্যাডমিশনটা করালাম ওনার সাথে তর্ক করেই। তো অ্যাডমিশন করানোর পরে এই যে আমরা বসে আছি, আর আমি মাকে আর স্মৃতিকে একটা কোয়েশ্চেন করছি, কমেন্টে জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করতে নেই, তাও বল না। মেয়ে বলবে যে ভাই চাই ভাই। স্মৃতিকে আমি এই মুহূর্তে জিজ্ঞাসা করছিলাম, বল ছেলে হবে না মেয়ে হবে? তো ওর উত্তর তো দেখতেই পেলে, আর মাকেও ওটাই জিজ্ঞাসা করছিলাম। তো এই যে স্মৃতিকে এবার নিয়ে যাচ্ছে ওটিতে, আর এই যে আমাদের স্মৃতি রানীর মুখে হাসিটা দেখতে পেয়েছো? ওকে যখন এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমার 2 বছর আগের কথাটা মনে পড়ে যাচ্ছে। ঠিক আমিও এইভাবেই গিয়েছিলাম। তো ও যেন তাড়াতাড়ি করে চলে আসে, ওর অপেক্ষা করছি আমরা সবাই। আর আমরা এখন সবাই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি। আর তার মধ্যে ডক্টর কিছু ওষুধ লিখে দিয়েছিলেন, সেগুলোই আমি নেওয়ার জন্য বাইরে চলে যাচ্ছি। আর প্রচণ্ড টেনশন কাজ করছে, কারণ আমি এই সিচুয়েশনটা পার হয়ে এসেছিলাম জানি। তো আমার ভীষণ টেনশন হচ্ছিল আর ভীষণ ভয়ও করছিল, কারণ ও তো অনেক ছোট, সেই জন্য ওর জন্য আমার ভীষণ ভয় করছিল। তো তখন তোমাদেরকে যে কথাটা বলতে আমি বলতে পারিনি, সেটা হলো এমার্জেন্সিতে যে ডক্টর ছিলেন ওনার জন্য আজকে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো। তো যাই হোক, ওনার কথা শুনিনি, ওনাকে জোর করেই বলা হলো। উনি হট করে বলে দিলেন যে প্রেগনেন্সিতে এইরকম প্রবলেম হতেই পারে, যাও ওকে একটা ট্যাবলেট দিয়ে দাও, দিয়ে ছেড়ে দাও। ওকে যে ডাক্তার দেখেছেন উনি বলেছেন আজই সি সেকশন করতে হবে, না হলে বাচ্চা বা মায়ের ক্ষতি হয়ে যাবে। আর সেখানে দাঁড়িয়ে উনি কি করে বলেন এত বড় কথা? তো আমি ঝামেলা না করে জোর করেই ওকে ভর্তি করালাম। তো এই কারণেই ডাক্তাররা পাবলিকের কাছে মার খায়। আমরা যদি ওনার কথা শুনে ওকে না ভর্তি করে বাড়ি চলে আসতাম, তাহলে আজকে তো কোনো না কোনো প্রবলেম হতোই, আর তার জন্য দায়ী কে থাকতো? ডক্টর তো এই দায় নিতেনই না, কারণ উনি যে কথাটা বলেছেন তার কোনো প্রুফ আমাদের কাছে ছিল না, তাই না? এই জন্যই ডাক্তাররা মার খায়। আর রীতিমতো ডাক্তার গালাগালি দিয়ে বলছেন গায়ত্রী কিছু জানেন না। মানে আমি ওই গায়ত্রী ম্যামের কোনো টাইটেল আমার জানা ছিল না, তো আমি সেভাবে আর বলতে চাইছি না। তো উনি এত বড় কথা বলেছেন যে গায়ত্রী কিছু জানে না, যাকে তাকে অ্যাডমিশন করে নিচ্ছে, এরকমভাবে উনি বলেছেন। তো উনি ঠিক করেননি, কিন্তু আমরা তো আর প্রতিবাদ করতে পারিনি, কারণ প্রতিবাদ করতে গেলেই তো আমাদের পেশেন্টকে আর ওরা দেখতো না। তো সেই ভয়ে অনেক মানুষ চুপ থাকে, আর অনেক মানুষের যখন ক্ষতি হয়ে যায় তখন তারা ডাক্তারের ওপর রেগে যায়। হ্যাঁ, আমি সব ডাক্তারকে খারাপ বলছি না, কিন্তু কিছু কিছু ডাক্তারের জন্য অন্য ডাক্তাররাও তাদের জন্য বদনাম হয়। তো আমরা আর কথা বাড়াইনি, ঝামেলা করিনি, চুপচাপ ওকে ভর্তি করে দিই। আর এখন মা বাচ্চা দুজনেই ভালো আছে, সুস্থ আছে।